أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আমার ভিডিওগুলি দেখার জন্য যে আপনারা প্রচুর লোক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখেন। আমার শ্রম সার্থক, আমার পরিশ্রম সার্থক। এই জন্য সকল ফেসবুক এবং ইউটিউবের এবং ইনস্টাগ্রামের এবং থ্রিডসের সকল ভাই বোন ও বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আজকে আনন্দ চিত্তে, মনটা খুব ভালো। এই জন্য আপনাদের সামনে আমার জীবনের কন্ট্রিবিউশন সমূহ, মানে অবদান সমূহ, এবং পরবর্তী ভিডিওতে আমার অর্জন সমূহ, মানে অ্যাচিভমেন্টস আলোচনা করব। দুইটা ভিডিও আজকে বানাবো। একটাই আমার কন্ট্রিবিউশন সমূহ, রাষ্ট্রের কন্ট্রিবিউশন, সমাজের কন্ট্রিবিউশন, ব্যক্তির উপর কন্ট্রিবিউশন, এটার উপরে। আর একটা হলো আমার অর্জন, অ্যাচিভমেন্টস, এটার উপর ভিডিও বানাবো। প্রথমে আমার কন্ট্রিবিউশনগুলি আপনাদের সামনে তুলে ধরছি। পূর্বে আপনাদেরকে বলেছি, ছোটোবেলায় আমি খুব গরিব ছিলাম। হাটে বাজারে বিড়ি, সিগারেট, ম্যাচ বিক্রি করতাম। পরবর্তীতে এক মানুষরূপী ফেরেশতা, তার কারণে আমি ওই পেশা থেকে ফিরে এসে আমি লেখাপড়াকে একমাত্র অবলম্বন এবং আমার জীবন জীবিকার জন্য পেশা হিসাবে গ্রহণ করি। আমি জীবনে 3 জন ছাত্র নিয়ে প্রথমে যাত্রা শুরু করি এবং পর্যায়ক্রমে শত শত এবং হাজার হাজার এবং লক্ষ লক্ষ ছাত্র পড়ানোর তৌফিক আল্লাহ আমাকে দান করেন। প্রথমেই মানব শক্তি, মানে জনশক্তি, একটা দেশের উন্নয়নের জন্য প্রধান হাতিয়ার। যে দেশে মানব শক্তি যত বেশি তাদের অবদান, সেই দেশ তত উন্নত। আমি আগেই বলেছি যে একটা দেশের জন্য একজন বিল গেটস, একজন ইলন মাস্ক, একজন আইনস্টাইন, একজন টমাস আলভা এডিসন, একজন নিউটন নি যথেষ্ট।
একটা জাতির জন্য, একটা দেশের জন্য। একজন আইনস্টাইন, একজন টমাস আলভা এডিসন, একজন ইলন মাস্ক, একজন বিল গেটস, এরা একজনই যথেষ্ট একটা সমাজকে পরিবর্তন করার জন্য, একটি দেশকে সমৃদ্ধ করার জন্য একজন মানুষই যথেষ্ট। এই জন্য ছোটোবেলা থেকেই এই মানব শক্তি গঠনে দিকে আমি মনোযোগ দিই। বিভিন্ন টেকনিকের মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, জার্নালের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, টেলিভিশন, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, এগুলোর মাধ্যমে আমার অনেকগুলি মেসেজ অলরেডি সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের মানুষের কাছে এবং দেশের মানুষের কাছে পৌঁছে গেছে। মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য সর্বদা চেষ্টা করি। মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্য সর্বদাই আমি সচেষ্ট। দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ এই শিরোনামে ইতিমধ্যেই অনেকগুলি ভিডিও প্রকাশ করছি। সবগুলোর মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় যাতে মানুষের মধ্যে, সেই প্রচেষ্টা আমি গ্রহণ করছি। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র টিচার আমি, তারা সমাজে বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কলেজের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজের বিভিন্ন নামি দামি লোক, এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা, সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সরকারি বড় বড় অফিসার, আল্লাহর রহমতে সব ক্ষেত্রেই আমার ছাত্র আছে। সব ক্ষেত্রেই আমার ছাত্র এবং আমার অবদান আছে। যে এরকম রাষ্ট্রীয় অবদান, সামাজিক অবদান এবং ব্যক্তিগতভাবেও অবদান প্রচুর। আমি আমার উপার্জনের অর্থ বিভিন্ন সারা জীবনে সব উপার্জনের অর্থ আমি একবার নিঃস্ব হয়ে, আমি মানব কল্যাণে অনেকবার আমি নিজে শূন্যের কোঠায় গিয়ে মানব কল্যাণে আমার সমস্ত অর্থ আমি অনেকবার দান করেছি। তারপর আবার শূন্য থেকে ঘুরে দাঁড়িয়েছি। প্রথমে মানব শক্তি গঠনে আমার অবদান বর্ণনা করলাম, যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর টিচার আমি। কীরকম টিচার তা আমার ছাত্রছাত্রীদের অভিভাবকদের, আমাকে যারা চেনেন তাদেরকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। আমার কথার বাচনভঙ্গি এবং আমি যখন ভিডিও প্রকাশ করি, আমার কথা বলার স্টাইল দেখেই বুঝতে পারবেন যে আমি কেমন টিচার। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের, ইনস্টাগ্রামের এবং থ্রেডসের ভাই বোন ও বন্ধুরা, আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি। এখন আমি রাষ্ট্রীয় অবদানসমূহ বর্ণনা করব। কর্মজীবনে আমি যেখানেই আমাকে পোস্টিং দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সেখানেই সর্বোচ্চ রাজস্ব আদায়কারী হিসাবে এবং বেস্ট পারফরমেন্সের কারণে পুরস্কৃত হয়েছি। এটি আগেও বলেছি এবং এখনও বলছি। এজন্য
রাষ্ট্র আমাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে, রাষ্ট্রীয় সম্মাননা রাষ্ট্রের কাছ থেকে আমি পেয়েছি। যেখানে অন্যান্য অফিসাররা ব্যর্থ, সেখানে আমি সফল হয়েছি। এবং যেখানে 1-1.5 লাখ টাকা রেভিনিউ, সরকার রেভিনিউ আদায় করতে পারে না, সেখানে লক্ষ লক্ষ টাকা রেভিনিউ আদায় করে আমি সরকারকে দিয়েছি। হাজার হাজার মামলা মোকদ্দমা যেগুলি সরকারের বিরুদ্ধে গিয়েছিল, সেগুলোর বিরুদ্ধে আপিল দায়ের করছি, ক্ষেত্রমতে রিভিশন দায়ের করছি, রিভিউ দায়ের করছি, সানি মোকদ্দমা দায়ের করছি, মানে মিস মোকদ্দমা দায়ের করছি। সেগুলো ইনশাল্লাহ সর্বোচ্চ আদালত পর্যন্ত সেগুলো নেওয়ার ব্যবস্থা করেছি। সর্বোচ্চ আদালত পর্যন্ত, মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত সেগুলো নিয়ে গেছি। সেগুলো নকল তুলে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ইনশাল্লাহ নিম্ন আদালতে, আপিল আদালতে যে মামলাগুলি, মোকদ্দমাগুলি সরকারের বিরুদ্ধে গিয়েছিল, সবগুলো মোকদ্দমা ইনশাল্লাহ নকল উত্তোলন করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উচ্চ আদালতে প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করেছি। সরকারি জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করেছি। রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে নিজে সন্ত্রাসীদের আহত হয়ে এবং সন্ত্রাসীদের আক্রমণের কারণে পাগলাগারদ পর্যন্ত গিয়েছি। পাগলাগারদ, সন্ত্রাসীদের আক্রমণের ভয়ে পাগল হয়ে না, সন্ত্রাসীরা আমাকে মৃত্যুর পরোয়ানা জারি করলে তাদের ড্রেজার মেশিন, বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়ার কারণে তারা আমাকে মৃত্যুর পরোয়ানা জারি করে। প্রশাসন আমাকে কোনো প্রকার সাহায্য না করায় আমি পাবনা পাগলাগারদে আশ্রয় গ্রহণ করি। প্রশাসন আমাকে কোনো সাহায্য করে নাই। তার কারণে সন্ত্রাসীরা আমাকে রেড অ্যালার্ট, মানে মৃত্যু পরোয়ানা জারি করলে যে আমাকে দেখা মাত্র তারা মেরে ফেলবে, আমি উপায়ন্তর না দেখে পাবনা পাগলাগারদে এবং আরও অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হই। প্রশাসনে যেই রকম ভালো মানুষ আছে, সেই রকম খারাপ মানুষও আছে। এই খারাপ মানুষের দ্বারা আক্রান্ত হয়ে আমি যান বাঁচানোর ভয়ে এবং সন্ত্রাসীরা মৃত্যুর পরোয়ানা জারি করলে আমি পাবনা পাগলাগারদে আশ্রয় নিতে বাধ্য হই, পাগল হয়ে নয়। প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা, রাষ্ট্রের সবসময় নিজের অফিস বাদ দিয়েও 2-3টা অতিরিক্ত অফিসের দায়িত্ব আমাকে পালন করতে হয়। নিজের অফিস বাদ দিয়ে বেশিরভাগ সময়েই 2-3টা অফিসের দায়িত্ব পালন করেছি এবং প্রায় চাকরির সময়ে পোস্টিং থাকে এক জায়গায়, কাজ করতে হয় অন্য জায়গায়। ল্যান্ড ডিপার্টমেন্টের চাকরি নিয়েও জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছি আইন ডিপার্টমেন্টের সাথে। সেখান থেকে আল্লাহর রহমতে আইন ডিপার্টমেন্টে অভিজ্ঞতা লাভ করে ইনশাল্লাহ আইনের ডিগ্রি, ল ডিগ্রি, মানে LLB, ব্যাচেলার অফ ল ডিগ্রি অর্জন করতে পেরেছি। এবং দীর্ঘ 10 বছর লর সাথে সম্পৃক্ততা থাকার কারণে ইনশাল্লাহ আইন এবং আইনের প্রয়োগ সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছে। আমি সায়েন্সের ছাত্র হওয়ায় এবং ইকোনমিক্সের ছাত্র হওয়ায় আমি কোয়ান্টাম কোর্স করার পর আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে অনেক সফলতা দান করেছেন। এই জন্য সমাজের এই সফলতার কারণে সমাজে অনেক কন্ট্রিবিউশন রাখতে পেরেছি। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন রকমের অনুষ্ঠান, খেলাধুলা, কোনো ব্যক্তি পর্যায়ে সাহায্যগুলা না বললাম, প্রচুর সাহায্য। অসংখ্য মানুষকে বিপদ থেকে রক্ষা করেছি, অনেক মানুষকে অর্থ দিয়ে সাহায্য করেছি, অনেক মানুষকে দেহ দিয়ে সাহায্য করেছি, অনেক মানুষকে ব্রেন দিয়ে সাহায্য করেছি, অনেক মানুষকে খাদ্য দিয়ে সাহায্য করেছি, অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি, অনেক মানুষকে বস্ত্র দিয়ে সাহায্য করেছি। সমাজে ব্যক্তিগত কন্ট্রিবিউশন আমার অনেক ছাত্রছাত্রীকে বছরের পর বছর বিনা পয়সা পড়িয়েছি, বছরের পর বছর বিনা পয়সা পড়িয়েছি। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান সাধ্যমতো যতটুকু পারি ততটুকু কন্ট্রিবিউশন রেখেছি। এলাকার বিভিন্ন মসজিদ, নিজের গ্রামের মসজিদ, সেখানে প্রায় সবগুলোতে আমার কন্ট্রিবিউশন আছে। সমাজের বিভিন্ন অনুষ্ঠান, সভা, বিভিন্ন সংবর্ধনা, খেলাধুলা, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রহমতে আমার অবদান আছে। আমি সেই অবদানগুলি ইন্ডিভিজুয়াল মানে একটা করে উল্লেখ করলাম না। সবচেয়ে বেশি অবদান আমার রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাষ্ট্রের প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে আমি সর্বোচ্চ বেস্ট পারফরমেন্সধারী এবং সর্বোচ্চ রাজস্ব আদায়কারী। এর জন্য রাষ্ট্র আমাকে অনেক পুরস্কার দিয়েছে। রাষ্ট্রের কাছে আমি এই জন্য কৃতজ্ঞ। আমি আইন বিষয়ে অত্যন্ত দক্ষ থাকায় অনেক মানুষের বিপদে আমি সাহায্য করতে পারি বিনা পয়সায়। আমাকে কোনো টাকা পয়সা দিতে হয় না, আমি বিনা পয়সার ডাক্তার। জমি জমা সংক্রান্ত কেউ কোনো সমস্যায় পড়লে, কাগজ রেকর্ড, খাজনা খারিজ, এগুলো কোনো সমস্যায় পড়লে আমি বিনা পয়সার ডাক্তার। গরিব কোনো ছাত্রী থাকলে, ভালো মেধাবী, আমি হলে বিনা পয়সা শিক্ষক তাদের জন্য। কোনো ফকির মিসকিন আমার দ্বার থেকে কখনো খালি হাতে ফিরত যায় এমন নজির নাই। আমার বাড়ি থেকে কোনো ফকির, কোনো মিসকিন, কোনো গরিব অসহায় মানুষ ফিরত যায় এমন কোনো নজির কেউ কখনো দেখাইতে পারবেন না, এমন কোনো নজির নাই। আমার সাধ্যমতো যতটুকু পারি গরিব মিসকিন অসহায় মানুষকে আমি সাহায্য করার জন্য চেষ্টা করি। কঠিন বিপদ 70-80 লাখ এইরকম টাকার দেনাদারদের হাত থেকেও মানুষকে বাঁচিয়েছি। নিজের লাখ টাকা, হাজার টাকা কর্জে হাসানাত প্রদান করে সেই টাকা মায়ের খেয়ে মানে সেই টাকা নষ্ট হয়েও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে টিকে আছি। মানুষ আমার জমি জমা অবৈধভাবে দখল করে খায়, বর্গার কথা বলে বর্গা দেয়, পরে আর ফসল দেয় না, তাও আল্লাহর রহমতে বেঁচে আছি এবং সম্মানের সাথে বেঁচে আছি।
লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র আমার, লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র এখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। আমি টাঙ্গাইলের শহীদ ক্যাডেট ও বৃত্তি কোচিংয়ের আবাসিক অনাবাসিক দুই টিচার ছিলাম, যার কারণে সেনাবাহিনীর অনেক অফিসার আমার ছাত্র। সেনাবাহিনীর অনেক অফিসার, কারণ টাঙ্গাইল শহীদ ক্যাডেট ও বৃত্তি কোচিংয়ের আমি আবাসিক অনাবাসিক ডে কেয়ার সব টিচারই ছিলাম, যার কারণে সেনাবাহিনীর অনেক অফিসার আমার কমিশনপ্রাপ্ত অফিসার আমার ছাত্র। সারা দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় আমার ছাত্র, তারা আলো জেলে সমাজ, দেশ ও রাষ্ট্রকে আলোকিত করছেন। এই জন্য আমি আনন্দিত এবং অভিনন্দিত, এবং এর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমি একজন ইকোনমিক্সের সর্বোচ্চ ডিগ্রিধারী, এবং ইংরেজি ভাষার একজন স্কলার, আইনের একজন স্কলার, বিজ্ঞানের সায়েন্সের একজন স্কলার। এটা আল্লাহর কম নেয়ামত এবং রহমত নয়। আমি ইকোনমিক্সের একজন স্কলার, আইনের একজন স্কলার, সায়েন্সের একজন স্কলার। এটা আল্লাহর কম রহমত এবং নেয়ামত নয়। একই ব্যক্তি আইনের স্কলার, ইকোনমিক্সের স্কলার, ল্যান্ড ডিপার্টমেন্টের স্কলার, বিজ্ঞানের স্কলার, সায়েন্সের স্কলার। এটা আল্লাহর কম নেয়ামত এবং রহমত নয়। এটা মানুষের দোয়া এবং আল্লাহর রহমতের বদলতে সম্ভব হয়েছে। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, আপনারা আমার বা ইউটিউবের ভাই ও বোনেরা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন সমাজে, বিশেষত মানব শক্তি গঠনে আমি দেশ এবং জাতিকে দিক নির্দেশনা দিতে পারি। শিক্ষা, অর্থনীতি, আইন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, এই বিষয়ে যেন অবদান রাখতে পারি। দেশের অর্থনৈতিক সমস্যাসমূহ, দেশের শিক্ষা ব্যবস্থার সমস্যাসমূহ, দেশের আইন বিভাগের সমস্যাসমূহ এবং দেশের অর্থনৈতিক সমস্যাসমূহ বিষয়ে ইতিমধ্যেই অনেকগুলি ভিডিও প্রকাশ করেছি। কর্মসংস্থান, বেকারত্ব দূর ও শিক্ষিত বেকারত্ব সৃষ্টি সম্পর্কে আমার ভিডিও প্রকাশ করেছি ফেসবুকে। সাফল্যে পঞ্চসূত্র, সফল কেরিয়ার, বিনিয়োগ ও কর্মসংস্থান, দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ইকোনমিক্স ইন বাংলাদেশ, দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ এডুকেশনাল সিস্টেম অফ বাংলাদেশ, গুরুত্বপূর্ণ। তারপর বাংলাদেশের ফরেন পলিসি সম্পর্কেও, বাংলাদেশের কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করেছি, ভিডিও প্রকাশ করেছি। আশা করি প্রত্যেকটা ভিডিও নেয়ামত অ্যান্ড রহমত অফ আল্লাহ এই শিরোনামে অনেকগুলি ভিডিও প্রকাশ করেছি। তার ভিতর দেখবেন সায়েন্স, আল্লাহর মহত্ব, আল্লাহর কৃতিত্ব, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, সেখানে পুঙ্খানুপুঙ্খানুরূপে আল কোরআন, বিজ্ঞান এবং নিজের জীবনের উদাহরণ উপমা দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।
আমার সবগুলি ভিডিও দেখবেন। দ্য ন্যাচারাল বিউটি অব বাংলাদেশ এই শিরোনামে অনেকগুলি ভিডিও প্রকাশ করছি দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য। সেখানে কোরআন, বিজ্ঞান এবং দেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করার জন্য চেষ্টা করেছি। স্মৃতিসৌধ থেকে ভিডিও প্রকাশ করেছি, সেখানে দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য। প্রিয় ফেসবুক ভাইয়েরা, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, বা কেউ জাতীয় পার্টি করেন, কেউ জামাত করেন, যে যে দলই করেন না কেন, দেশ আমাদের মাতৃভূমি, দেশ আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের মায়া মমতা সবারই আছে। কাজেই রাষ্ট্রের যেন কোনো ক্ষতি না হয়, রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি না হয়, দেশের যেন কোনো ক্ষতি না হয়, আমার মাতৃভূমির যেন ক্ষতি না হয়, এমন কোনো কাজ আমরা কখনোই করব না। মতের পার্থক্য থাকতেই পারে, বিভিন্ন মানুষ, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির এই সাপোর্টার থাকতেই পারি, কিন্তু মাতৃভূমি আমাদের মা, মাতৃভূমি এবং মাতৃভাষা, এই তিনটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে গেছেন যে এই তিনটা প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধা বস্তু। এই তিনটা জিনিসের প্রতি যেন আমাদের কোনো রকম ঘাটতি না থাকে। সব সময় চেষ্টা করি কোনো দল মত নির্বিশেষে সবাই আমার ভিডিও দেখেন, এই জন্য খুব ভালো লাগে। আমি আওয়ামী লীগও না, জাতীয় পার্টিও না, জামাতও না, বিএনপিও না। আমি নিরপেক্ষ মানুষ। সব মানুষ আমার কাছে সমান। আমার জাতীয় পার্টির লোকও সমান, আওয়ামী লীগের লোকও সমান, বিএনপির লোকের সমান। ওই যে নতুন ছাত্রদের সে পার্টিও আমার কাছে মহামূল্যবান। দেশের মানুষ, আই লাভ দ্য পিপুল অফ বাংলাদেশ। অন দ্য হোল, আই লাভ দ্য পিপুল অফ বাংলাদেশ। I love my motherland. I love my mother language. I love my mother. I love my mother tongue. I love my motherland. I love the people of motherland. I love the people of motherland, Bangladesh. আমার কাছে প্রত্যেকটা মানুষ দেশের সবাই সম্মানিত, সবাই শ্রদ্ধাপাত্র, সবাইকে আমি ভালোবাসি। যারা দেশদ্রোহী, দেশের মানুষকে হত্যা করে নির্বিচারে, দেশের মানুষকে গুলি করে বুক ঝাঁঝরা করে, দেশের মানুষের প্রতি যাদের কোনো মায়া মমতা নাই, মানুষের রক্ত দেখলে যারা হো হো করে হাসে, তাদের আমি মানুষরূপী শয়তান রূপে, তাদের বিরুদ্ধে মানুষরূপী শয়তান রূপে ভিডিও প্রকাশ করছি এবং পর্যায়ক্রমে করে যাব। যারা দেশপ্রেম নাই, যাদের ভিতরে দেশের মানুষকে হত্যা করে, দেশের মানুষকে কাঁদায়, দেশকে কাঁদায়, আমার মাতৃভূমিকে রক্তাক্ত করে, তাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব। দিস ইজ মাই প্রমিস। আমার জন্য সবাই দোয়া করবেন যেন মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মাতৃভূমির জন্য, মাতৃভাষার জন্য কাজ করে যেতে পারি। প্রিয় ফেসবুক ভাই, ইউটিউবের ভাই, বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম।